কৃত্রিম ভাবে সরিষার ফুলের মধু কিভাবে সংগ্রহ করে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো আসেন আমরা দেখি, ভাই দেখাবে আমাদের। এখানে হাজার হাজার মৌমাছি রয়েছে এবং এই যে কাঠের তৈরি যে বক্স দেখতে পাচ্ছেন, এদিকে দেখেন এখানে কিন্তু সব মৌমাছি এবং এই যে দেখেন এই যে চাক, মৌমাছিরাই কিন্তু এই চাকটা তৈরি করেছে, এই কাঠ ভাইরা দিয়ে রাখছিল। এর যে কৌশলটা আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো যে ভাই মৌমাছি তো গাছে চাক বাঁধে, কিন্তু বাক্সের ভিতরে মৌমাছির নিচ থেকেই আসছে, এর রহস্যটা কি? আসলে নিচ থেকে আসছে বলতে গেলে আপনার এটা হচ্ছে আপনার বিদেশি মাছি, আর আমাদের বাংলাদেশে পাওয়া যায় না এগুলা। আমরা তো জংলা মাছি ধরে আর কি পুষে রাখতে পারি না। এটা রানী আপনার এর ভিতরে আছে, রানী থাকার কারণে মানে মৌমাছি গুলা এর ভিতরে আছে। অর্থাৎ আমি যেটা বুঝছি আমার মেধায়, যে আপনার রানী মাছি একটা এর ভিতরে রেখে দিচ্ছেন, ওই রানী মাছির টানে আর কি এই সব মদ্দা মাছিগুলা মধু নিয়ে নিয়ে এখানে সংগ্রহ করছে। হ্যাঁ হ্যাঁ। আর এই একটা বক্স থেকে আপনারা কি পরিমাণ মধু পাচ্ছেন? একটা বক্স থেকে আশা করতেছি যে 3 থেকে 400 গ্রাম মধু পাওয়া যায়। তো খুব অল্প পরিমাণের মধু এক বক্স থেকে সংগ্রহ করা যায়। তো আপনারা এই যে সরিষার ফুলের এই খাঁটি মধু, এটা কত করে বিক্রি করছেন? আমরা এখনো তো কোম্পানি আমাদের রেটটা দেয়নি, কোম্পানি রেটটা মানে দেবে আর কি, সামনে কিছুদিনের মধ্যে দিয়ে দেবে, রেটটা একবারে কমপ্লিট করে দিয়ে দেবে।